Hello, my loving students. Re-NEET 2024 or NEET 2025 কোনটা করব আমরা এখন দিশেহারা হয়ে গেছি। আমরা নিজেরা ডিসিশন নিতে পারছি না যে আমরা রি-NEET করব না NEET করব। আসলে 8 জুলাইয়ের জন্য অনেক স্টুডেন্ট ওয়েট করছে, কিন্তু এতে তো সময় নষ্ট হচ্ছে। রি-NEET দিলেও আমাদের রিভিশন দিতে হবে, আর NEET 2025 এটার জন্য ফ্রেশ, এটার জন্য আমাদের প্রিপারেশন করতে হবে। তাহলে না পড়ে কিছুই হবে না, রি-NEETও না পড়ে হবে না, আর NEET 2025এও না পড়ে হবে না। সুতরাং আমাদের পড়াটা করতেই হবে। রি-NEETের বেলা রিভিশন হবে, আর NEET 2025এর বেলায় ফ্রেশ ডিটেলসে হবে চ্যাপ্টার। এবার আমার কথা হচ্ছে যে 8 জুলাইয়ের জন্য অপেক্ষা করছি, ঠিক আছে অপেক্ষা করছি, কিন্তু হাত গুটিয়ে বসে থেকে সময় নষ্ট করা আমাদের ঠিক হচ্ছে না। যদি মনে করো রি-NEET দিতে হচ্ছে 2024-এর জন্য, তাহলেও তো আমাকে রিভিশন দিতে হবে। একদম না পড়ে কবে পড়েছো ভুলেও গেছো, এক্সামও দেওয়া যাবে না, তাহলে আমাকে রিভিশন দিতে হবে। আবার যদি NEET 2025 হয়, তাহলে সেখানে ফ্রেশ আমাকে ডিটেলসে চ্যাপ্টার পড়তে হবে। তাহলে পড়তে তো হবেই, পড়া ছাড়া কোনোটাই হবে না। সুতরাং আমরা এই সময়টা নষ্ট না করে, এই টাইমটা নষ্ট না করে আমাদের কিন্তু পড়াটা চালিয়ে যেতে হবে। তাহলে আপাতত যারা ভাবছো যে রি-NEET দেবে 2024-এর, তাহলে তারা রিভিশন দাও, এবং একই সাথে NEET 2025-এরও আমি ভিডিও দেব। তাহলে রি-NEETের জন্য রিভিশন ভিডিও দেব, রিভিশন ক্লাস নেব, আর NEET 2025-এর জন্য আমি ফ্রেশ ক্লাস নেব। তোমরা এই ক্লাসে অ্যাটেন্ড করো, তোমরা এই ক্লাসে জয়েন করো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো, কারণ সবগুলোই দরকার, কোনোটাই বাদ দেওয়া চলবে না, আমাদের সবগুলোই দরকার। ঠিক আছে, তাহলে সময় নষ্ট না করে তোমরা পড়াটা চালিয়ে যাও। সময় চলে গেলে কিন্তু সময় ফেরত পাওয়া যায় না। তাহলে সময় যেভাবে নষ্ট করা হচ্ছে, তাতে তোমাদের লস হচ্ছে। এই লসটা তোমরা যাতে না করো, লসটা তোমাদের যাতে না হয়, সেই জন্য আমি এই ভিডিওটা নিয়ে এলাম যে রি-NEET যারা দেবে 2024-এ, তাদেরও রিভিশন দরকার, আবার যারা NEET 2025-এ দেবে তাদের ফ্রেশ ক্লাসেরও দরকার। সুতরাং হাত গুটিয়ে বসে থাকার কোনো মানে হয় না, এতে তোমাদেরই লস হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস শুরু করা যেতে পারে। রি-NEETের জন্য রিভিশন ক্লাস আসবে, আর NEET 2025-এর জন্য ফ্রেশ ক্লাস আসবে। ওকে, লাভ ইউ অল, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।